This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যারা ধর্ম খুঁজছিলেন মৃতদেহ দেখে তারা দেখবেন না এখন ঝন্টু আলী শেখ 10 বছর ধরে ছেলেটা কাজ করেছে সেনাতে 10 বছর ধরে কাজ করেছে সেনাতে ঝন্টু আলী শেখের যে গুলিবিদ্ধ দেহ সেখান থেকে যে রক্তটা বেরিয়েছে না ঝন্টুর গা থেকে যে রক্ত বেরিয়েছে সেটার যা রং বিজেপি নেতাদের গায়ের রক্তের রংটা কিন্তু একই লজ্জা করছে না তার মধ্যে হিন্দু মুসলমান বলতে শকুনের রাজনীতি যারা করছে ধর্ম নিয়ে পাপের প্রায়শ্চিত্ত করুন সন্ত্রাসের বুলেটে তো ধর্মের নাম লেখা থাকে না আর আপনারা যদি সেখানে ধর্মের নাম আবিষ্কার করে থাকেন তাহলে সেনাবাহিনীর মধ্যেও যারা জঙ্গিদের বুলেটের বিরুদ্ধে লড়ছে সেখানেও ধর্মের রং আপনাকে দেখতে হবে সেখানে কিন্তু হিন্দুর পাশাপাশি মুসলমান সেনারাও ভারতবর্ষের জন্য লড়ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাশ্মীরের ব্যর্থতা ঢাকতে এই হিন্দু মুসলিম ন্যারেটিভ তৈরি হচ্ছে রাজ্যে মুখ্যমন্ত্রী সব ব্যবস্থা করবেন এবং তারপরে অন্য কথা বলা বিজেপির সঙ্গে কথার পর হিন্দু মুসলমান ন্যারেটিভটা চলে আসা এগুলো বিপজ্জনক এবং দুর্ভাগ্যজনক আমি কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার দুপক্ষকেই অনুরোধ করব যে একটু খতিয়ে দেখে নেবেন যে এমন কোনো পরিবার রয়েছে তাদের অভ্যন্তরীণ রসায়নে যিনি মারা গেছেন তার বাবা মা কিন্তু সত্যিই অসহায় ফলে ক্ষতিপূরণে যদি কোনো আর্থিক কিছু দেওয়ার কথা আপনারা ভাবেন বা কোনো কিছু ভাবেন দয়া করে কেস টু কেস বিবেচনা করে কারো স্ত্রীকে পুরোটা দেবেন নাকি বাবা মাকে কিছু তাদের জন্য রাখবেন বা তাদের জন্য একটা কিছু রাখবেন পরে সেটা তো ওই ফ্যামিলিতেই যাবে দয়া করে ভেবে দেখবেন এমন অভিযোগ আছে যে পুত্রবধূ শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকেন না বা দেখেন না যাদের ছেলে গেছে সেই বৃদ্ধ বৃদ্ধা আজ অসহায় ফলে ক্ষতিপূরণটা যদি চারদিকে 4 রকম কথা বলা মহিলার কাছে চলে যায় তাহলে দিনের শেষে বৃদ্ধ বৃদ্ধাকে চরম অনিশ্চয়তার মধ্যে পড়তে হবে অতীতে একাধিক অপ্রিয় ঘটনায় দেখা গেছে ওনাদের অপদার্থতা হোম মিনিস্ট্রির অপদার্থতা এতকাল মানুষের মৃত্যুকে নিয়ে উনি রাজনীতি করছেন প্রধানমন্ত্রী এত কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের অপদার্থতা ব্যর্থতা জঙ্গি হামলা ঠেকাতে কেন্দ্রের সরকারের পরের পর ব্যর্থতা স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতা স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতা সেই ব্যর্থতাগুলো থেকে চোখ ঘুরিয়ে শুধু মৃত্যু নিয়ে ধর্মের ভেদাভেদে রাজনীতি করে বস্তা পচা রাজনৈতিক সংলাপ দিয়ে তিনি রাজনীতি করতে যাচ্ছেন আমরা তীব্র নিন্দা করছি ওনার কর্তব্য উনি পালন করছেন না উনি মৃত্যু ভাঙিয়ে লাশের উপর দাঁড়িয়ে মানুষের রক্তের উপর দাঁড়িয়ে মানুষের চোখের জলের উপর দাঁড়িয়ে উনি রাজনীতির ভাষণ মারছেন সীমান্তে বিএসএফ ফেল করছে বলে তো কিছু লোক ঢুকে এসে মারছে সীমান্তে বিএসএফ ফেল করছে বলেই তো ভেতরে ঢুকে এসে প্ররোচনা দিচ্ছে কাশ্মীরে আইবি কি করছিল মিলিটারি ইন্টেলিজেন্স কি করছিল অমিত শাহের দপ্তর কি করছিল একদম নির্দিষ্টভাবে কিছু লোক হিন্দু মুসলমান ভেদাভেদ করে দেওয়ার জন্য যা যা করার সেইগুলো করছে প্রধানমন্ত্রী এই যে কথাগুলো সিনেমার ডায়লগ উনি ভেবেছেন ওই সব হিন্দি সিনেমাগুলো যেগুলো ওনারা তৈরি করান সেগুলো সব ডায়লগ হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা কাজের বেলায় কুচরাই করেঙ্গা সাধারণ মানুষের জীবন যাচ্ছে ওনার এই কথাগুলো বস্তা পচা গুরুত্বহীন নাটুকে এবং ওনার উচিত আগে অমিত শাহকে শোকস করা উনি মৃতদেহের উপর দাঁড়িয়ে উনি রাজনীতি করছেন উনি ক্ষতিপূরণের ব্যবস্থা করলেন না উনি প্যাকেজ ঘোষণা করলেন না উনি কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রকের ব্যর্থতার কোনো কৈফিয়ত দিলেন না উনি আজকে গিয়ে হাজির হলেন বিহারে সেখানে ভোটের মিটিং করতে 28 মিনিট উনি বক্তৃতা দিলেন তার মধ্যে মাত্র 6 মিনিট তিনি পহেলগাঁওয়ের এত বড় ঘটনা মাত্র 6 মিনিট বললেন নীতিশ কুমারের সঙ্গে উনি
জোকস শেয়ার করছিলেন, জোকস। ওনার উচিত ছিল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে শোকস করা, ওনার কৈফিয়ত তলব করা, কি করে এত বড় একটা গাফিলতি হতে পারে। ওনাদের অপদার্থতা, হোম মিনিস্ট্রির অপদার্থতা, এতকাল মানুষের মৃত্যুকে নিয়ে উনি রাজনীতি করছেন প্রধানমন্ত্রী, এত কেন্দ্রে স্বরাষ্ট্রমন্ত্রকের অপদার্থতা, ব্যর্থতা, সেই ব্যর্থতাগুলো থেকে চোখ ঘুরিয়ে শুধু মৃত্যু নিয়ে ধর্মের ভেদাভেদে রাজনীতি করে বস্তা পচা রাজনৈতিক সংলাপ দিয়ে তিনি রাজনীতি করতে যাচ্ছেন। আমরা তীব্র নিন্দা করছি। ওনার কর্তব্য উনি পালন করছেন না। উনি মৃত্যু ভাঙিয়ে লাশের উপর দাঁড়িয়ে, মানুষের রক্তের উপর দাঁড়িয়ে, মানুষের চোখের জলের উপর দাঁড়িয়ে উনি রাজনীতির ভাষণ মারছেন।